আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন যেটি আমাদের পড়া হবে নুন সাকিন অথবা তানবিনের ইকলাবের পড়া হবে। তো ইকলাবের সেই কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। একেই নুন সাকিন অথবা তানবিনের ইকলাব বলে। এখানে বা এসছে, র জাবার র, র জাবার র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দো পেশ লুম, এখানে লাম মিম দো পেশ হবে, লুম, লাম মিম দো পেশ লুম। কারণ কি বা এসছে ওই জন্য লাম দো পেশ না পড়ে লাম মিম দো পেশ পড়তে হবে। কারণ কি এখানে নুন সাকিন অথবা তানবিনের ইকলাব এসছে। আমরা কায়দা পুরো নিয়েছি, তানবিনের পর যদি বা আসে তাহলে পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। একেই তানবিনের ইকলাব বলে। রসুলুম, বায়ে জের আছে, বা জের বি, রসুলুম বি, মিম আলিফ জাবার মা, রসুলুম বিমা, রসুলুম বিমা। এখন আমরা বানানের দিকে যাই, তারপরে ইজারার দিকে যাব। র জাবার র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম মিম তো পেশ লুম, রসুলুম, রসুলুম, বা জের বি, রসুলুম বি, মিম আলিফ জাবার মা, রসুলুম বিমা, রসুলুম বিমা। এখন আমরা ইজরার দিকে যাব। রয়ে জাবার আছে ওই জন্য রপুর হবে, কারণ কি আমরা পড়ে নিয়েছি কায়দায় রয়ের উপরে জাবার বা পেশ হলে রপুর হয়। শিন ওয়াও মাদ্দা হবে, ওয়াও সেখানে পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে লাম এ তানবিন আছে, তানবিনের পরে কিন্তু বা এসছে। আমরা আগেও বলেছি নুন সাকিন অথবা তানবিন আসলে তার পরে এবং তার আগের অক্ষরের দিকে লক্ষ্য রেখে সে নুন সাকিন অথবা তানবিনকে পড়তে হবে। যদি আমরা সেরকমভাবে লক্ষ্য না করতে পারি, যদি আমরা এমনি পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। ওই জন্য তানবিনের পর কি এসছে সেটা লক্ষ্য রাখতে হবে। বা এসছে ওই জন্য এখানে কি হবে, তানবিনের ইকলাব হবে, মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। বা মুতাহারিক, মুতাহারিকের লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া, মুতাকানা মারুফ পড়া, মুজলা আওয়াজ থেকে বাঁচা। মিম আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।